এই কথা থেকে ধরি আমি যে প্রফেসর ইমতিয়াজ যেটা বললেন, আমাদের প্রধানমন্ত্রী শিগগিরই আবার দিল্লি যাবেন, এই সময় অনেক কিছু আলাপ আলোচনা হবে এবং সেখানে কি আলাপ আলোচনা হয় সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তিস্তার বিষয়টি আলাপ হবে। কারণ ওই যে প্রথম দিকে একবার বলেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কমিটমেন্ট দিয়েছিলেন, একটা অঙ্গীকার করেছিলেন যে তাদের দুজনের শাসন আমলে এই চুক্তি সই হবে। সুতরাং সেই কথাটি মনে করিয়ে দেওয়ার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী পাবেন। আর এই যে ভারতীয় পররাষ্ট্র সচিব যখন এলেন কিছুদিন আগে নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে, তখন এসে যখন ওই তিস্তা কি বলে মহাপ্রকল্পের ব্যাপারে, মাল্টিপারপাস প্রজেক্টের ব্যাপারে তিনি যে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পক্ষ থেকে, সেটার কারণে আবার এই জিনিসটা আলাপ আলোচনা করার একটা নতুন সুযোগ হলো। সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে পারেন যে তোমরা যে আগ্রহ দেখালে, কিন্তু তোমরা কি আমাকে আগে পানি দিয়ে তারপরে এটাতে অংশগ্রহণ করছো, নাকি না পানি না দিয়ে এই প্রজেক্টে যুক্ত হতে চাচ্ছ? কারণ অবস্থান তো দুই রকমের। পানি যদি না থাকে না ব্যারেজ হবে, পানি না থাকে না, এই কথাটা অনেকেই এই ভুল বোঝেন। কিন্তু আমাদের তো পানি কিছু আছে, বৃষ্টির পানি আসে, বন্যার সময় ভারত থেকে পানি ছেড়ে দেয়, সেই সব পানি আসে, সেগুলো কি আমরা ধরে রাখতে পারি? সেগুলো চারিদিকে বন্যায় ছড়িয়ে না যায়, নদীর গভীরতা বাড়ানো যায় কি না, সেই সব নিয়েই তো চিন্তা করা হচ্ছে। তো এখন হলো অনিয়ন্ত্রিত পানি। তখন যদি আমরা একটা চুক্তির মধ্যে আসি তাহলে নিয়ন্ত্রিত পানি আসবে। আপনি বলতে চাই এই বিষয়গুলো নিয়ে তখন নতুন করে আলোচনা হবে। কিন্তু এখানে আমাদের সুযোগ হবে আবার একটা চাপ সৃষ্টি করবার বা দাবি তোলার ভারতের কাছে, যে তোমরা যেহেতু এটার প্রতি আগ্রহ দেখাচ্ছ, তাহলে আমাদেরকে পানির হিস্সা দাও, যেটা গৌতম লাহিড়ীও বলছিলেন যে এটা আমাদের বাংলাদেশের ন্যায্য প্রাপ্য। ছোট্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে অনেকেই বলবার চেষ্টা করেন যে সীমান্ত যে হত্যাকাণ্ড বিভিন্ন সময় ঘটে থাকে, এর ফলে কিন্তু বাংলাদেশের বন্ধুদের একটা অসন্তোষ সৃষ্টি হয়। এটা তো এই যেটা আপনারা সবাই বলবার চেষ্টা করেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে একটা উন্নত যে জায়গায় যাচ্ছে এবং আরও যাবে, এটা কি এর সমাধানটা কীভাবে হতে পারে? তাহলে সমাধান কিভাবে হতে পারে, দুই পক্ষ কিন্তু বারবার আলাপ আলোচনা করেছে। যে একটা যে কিছুদিন আগে ঘোষণা করা হলো, নন লিথেল ওয়েপন্স ব্যবহার করা নিশ্চিত করা দরকার। আর তাছাড়া ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা শূন্যতে নামিয়ে আনা হবে, কিন্তু সেটা করতে পারছেন না, তাদের এটা ব্যর্থতা। তো কীভাবে এটা, আমার মনে হয় দুই পক্ষ আলোচনার মাধ্যমে, যেমন বাংলাদেশ তো গুলি করে না, ভারতের পক্ষ থেকে ওই জিনিসটা কেন করতে পারে না? তারা গুলি না করেও কি এই সীমান্তকে সুস্থ রাখা যায় না? ভারতের তো আরও অনেকগুলো দেশের সাথে সীমান্ত আছে, সেখানে কি রোজ রোজ লোক হত্যা করছে না তো। সুতরাং এখানে কিছু একটা বিশেষ কারণ আছে যার জন্য এটা হচ্ছে, সেটা আমার মনে হয় একটা সোল সার্চিংয়ের ব্যাপার আছে এটা। এবং আমাদের পক্ষ থেকে না করে, কারণ এটা ঘটাচ্ছে তো ভারতের যে বিএসএফ, তাদের ব্যাপার খুঁজে